দেখুন, আমি তো ডাক্তার হওয়ার পরে এখন বুঝি যে অনেক সময় আমরা যে ইনজুরি হই আমাদের কি করা উচিত। অনেকে তো সাধারণ মানুষ। তাই প্রশ্ন হচ্ছে যে যখন আমি আঘাত পাবো, ধরেন পড়ে গেলাম, ব্যথা পেল, ফুলে গেল, আমি কি করব? কি করলে আমি প্রাথমিকভাবে রিমিশন পাবো? খুব সিম্পল বিষয়। যদি আপনার তীব্র আঘাত হয়, আপনি চলতে পারছেন না, আপনি নরমাল গতিকে স্লথ করে দিয়েছে, অর্থাৎ মুভমেন্টটা কমিয়ে দিয়েছে, আপনি ডেফিনেটলি ডাক্তারের কাছে যাবেন। প্রাথমিক পর্যায়ে যখন ফুলে যায়, কোথাও আঘাত পেলে আমরা ওখানে একটু হালকা ঠান্ডা সেক দিতে পারি, সেখানে কিন্তু ফোলাটা কিছুটা কমে আসে। তবে আমি এক্ষেত্রে বলবো, যেখানেই আঘাত পান না কেন, প্রাথমিক পর্যায়ে একটা নিকটস্থ অর্থোপেডিক্স অথবা রেজিস্টার্ড ডক্টরকে দেখাবেন। তাহলে ভবিষ্যতের যে এই প্রাথমিকভাবে আঘাত পাওয়ার ফলে যে প্রবলেমটা আপনার ভবিষ্যতে আসতে পারে চিকিৎসা না নিলে, সেটা কিন্তু আপনি খুব সহজেই দূর করতে পারবেন। তাই আমি এক্ষেত্রে পরামর্শ দিব, আঘাত যদি বেশি পান, প্রাথমিকভাবে 2-1 দিন যদি বাসায় সামান্য ঠান্ডা সেক অথবা ব্যায়াম করে ভালো না হয়, রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাবেন। প্রশ্ন হচ্ছে যে স্যার, আমি যদি আমার মতো বাসায় ব্যায়াম করতে থাকি, সেক দিতে থাকি বা ব্যায়াম করতে থাকি, এটার কি কোনো ক্ষতি হবে? এটা বলা মুশকিল। এটা আসলে রোগী না দেখে, রোগীর প্রপার ডায়াগনোসিস না করে এটা আসলে খুব মুশকিল বলা। তবে যেটাই করেন, আমার মনে হয় আপনারা যদি কোনো কোথাও আঘাত পেয়েও থাকেন, একটু রেজিস্টার্ড একজন ডক্টরকে দেখায় নিয়ে তার মতামত গ্রহণ করে ওই অনুযায়ী স্টেপ নিলে ভালো হয়। কারণ এক্ষেত্রে অনেক সময় এক্সট্রা ব্যায়াম, অতিরিক্ত ছেক কিংবা কোনো কারণে মাসেল অনেক সময় আমরা মালিশ করি, এটা কিন্তু আপনাদের অনেক বেশি পরবর্তীতে ভোগান্তির কারণ হতে পারে। তাই আমি আপনাদের পরামর্শ দেব, যে কোনো অসুবিধা হচ্ছে রেজিস্টার্ড ডক্টরের কাছে দেখান। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।